সাহাবীরা আল্লাহর কাছে দিবানিশি কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 3 বার বলছে কথাটা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা লম্বা হাদিস 2 পৃষ্ঠার মতো বড় কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই 2টা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আয়েশা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন, নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়া ফেলে, ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজার থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে, তারপরে বের করে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিচ্ছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রব্বুল আলামিন বলে, কোন নাফরমানের রূহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তো তখন সামনেই থাকি, কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনালীর কাছে আইসা আটকায় গেছে। এরপর আল্লাহ বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয়, তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালী থেকে টেনে তার কলজার মধ্যে ফিরায়া দাও।